চলো। নমস্কার, কেমন আছেন সবাই? মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন, গণেশ চতুর্থী। আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি চেঞ্জ করে রাখলাম প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি থেকে মুম্বাইয়ের ঘরকন্যা। আমার চ্যানেলটির নাম কেমন হয়েছে পারলে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের এই বিশেষ দিনটিতে আমি বানালাম পনিরের একটি বিশেষ রান্না, সম্পূর্ণ আমার মতো করে। চলুন আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য। আশা করি ভালোই লাগবে। उधर से ही करने का। गणपति का जय जयकार, गणपति का जय जयकार। আপনারা তো দেখলেনই ব্লগের শুরুতেই ওরা গিয়েছিল গণপতি বাপ্পা নিয়ে আসতে। আপনারা প্রত্যেক বছরই দেখেন যে আমাদের সামনে বাড়ি, ওদের প্রতি বছর গণেশ ঠাকুর আসে। এই বছরও এসেছে, তবে এই বছরে এত বৃষ্টি আর বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে ওনারা আর আগের দিন রাত্রে বাপ্পা নিয়ে আসতে পারেননি। আজ সকাল, অনেকটাই সকাল এখন, গিয়েছিলেন বাপ্পা নিয়ে আসতে, বাপ্পা নিয়ে চলে এসেছেন। বাড়ির যিনি গৃহস্থী উনি সববার পা ধুইয়ে বাপ্পাকে বরণ করে তারপরেই বাপ্পাকে ঘরের ভেতরে নেবেন। ওদিকে গনু বাপ্পা এসে গেল, আর এদিকে আমার ঘরের অবস্থা দেখুন। বেশ কয়েকদিন থেকে এত ব্যস্ত ছিলাম, সেই জন্য আপনাদের সঙ্গে কোনো ব্লগও শেয়ার করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে আমরা এই যে বাড়িটিতে আছি, বাড়িটিতে রং করানো হচ্ছে। রং করানো মানে পুরো বাড়ির জিনিসপত্র এদিক ওদিক অগোছালো। এখন রঙের কাজ শেষ হয়েছে, দরজা দুটো একটু বদলাচ্ছি। আর এই যে বাড়ির মেন গেটে আমি একটি গণপতি বাপ্পার সাম্মাইকা দেব। গণপতি বাপ্পার এই সাম্মাইকাটার ক্যাটলগে দেখেই আমার প্রথমেই এত পছন্দ হয়েছিল যে আমি আর যাই কিছু নিই পাছে না নিই, এই সাম্মাইকাটা নেবই বাড়ির মেন দরজায় লাগানোর জন্য, যাতে করে বাড়ির থেকে বেরোনো আর ঢোকার সময় বাপ্পার দর্শন পাই এবং আশীর্বাদ পাই। আপনাদের কেমন লাগছে? এই বছরের প্রথম আরতি সারলাম। চলুন এখন বাড়িতে মেলা কাজ, দেখলেনই তো ওদিকে কাজ হচ্ছে বাড়িতে, আর ওদিকে আমার রান্নার কাজ। আগের থেকে এই যে আটাটা মেখে রেখেছিলাম, আজ বানাবো একটু লুচি আর নিজের মতো করে একটু মটর পনির বানাবো। আটাটা মেখে রাখলাম, যখন খাবো তখন গরম গরম ভাজার জন্য। এদিকে মটর পনিরের জন্য আমার মোটামুটি জোগাড় যন্ত্র সবই হয়ে গেছে। আজ আর রেডিমেড মশলা নেবো না, কেননা রেডিমেড মশলাতে পেঁয়াজ রসুন থাকে, আর আজ আমি করব একটু নিরামিষ। চলুন তাহলে শুরু করি। আর এদিকে আমার বড় ছেলে এসব জিনিসগুলি, যেহেতু ওর ভীষণ পছন্দ, এইসব জিনিসগুলি যখন রান্না হয় ও আমাকে রান্নার কাজে হেল্প করতে আসে, এতে আমার অমত হয় না। এখন বলছে যে মাম্মি যেগুলো মিক্সচার করতে হবে মিক্সচারগুলো আমি করে দেবো, দাও। তো একটা মশলা বানাবো, একটু ধনে, একটু মৌরি, কয়েকটা কাজু বাদাম আর নারকেল, কাঁচা নারকেল একসঙ্গে পেস্ট বানিয়ে নিতে ওকে দিয়ে দিয়েছি। এই সমস্ত খাবারগুলি ওর ভীষণ পছন্দ। এদিকে দেখুন আমার জানালার ধারে একটি প্রজাপতি এসে জানিয়ে দিচ্ছে যে শরৎকাল এসে গেছে, মা দুর্গার আগমন ঘটতে চললো বলে। এমনিতেই তো এই বছরে সব পুজো আগেই চলে এসেছে, সেই জন্য মা দুর্গাও আর কয়েকদিন পরে চলেই আসবে। যেহেতু ভাদ্র আশ্বিন মাস নিয়ে শরৎকাল, এই দেখুন এখানে তো সেই রকম ওয়েদারের পরিবর্তন বুঝতে পারি না, কিন্তু এই জানালার ধারে গাছগুলিতে যখনই রং বেরঙের প্রজাপতিগুলো আসতে থাকে
তখনই কিন্তু মনের ভেতরে অজান্তেই আনন্দের স্রোত যেন বয়ে যায় যে মা দুর্গা আসলো বলে, আর কয়েকটা দিন পরেই মা দুর্গার আগমন ঘটবে। ওদিকে দেখুন প্রজাপতির দিকে দেখতে দেখতে কড়ার তেলটা যে বসিয়ে দিয়েছিলাম এত গরম হয়ে গেছে সেই হুঁশটুকু আমার ছিল না। যাক, কড়ার তেলখানা গরম হয়ে গেছে, চলুন এখন প্রথম স্টেপ পনিরগুলো একটু ভেজে নিই। পনিরগুলো খুব ডিপ ফ্রাই করব না, যেটা আমার বড় ছেলের পছন্দ না, আবার আপনাদের দাদা ভাইয়ের পছন্দ পনিরগুলো যেন একটু ভাজা ভাজা হয়। আর দুজনের মতামত রাখতে গিয়ে আমি পড়ে যাই মাঝখানে বিপাকে। তো যাই হোক, পনিরগুলো মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই মোটামুটি ভাজা হয়ে যাবে। খুব বেশি ফ্রাই করব না আর খুব হালকা ফ্রাই করব না, তো মোটামুটি মিডিয়ামভাবে ফ্রাই করে নিয়েছি। আর পনিরগুলো ভাজার পরে একটু জলের মধ্যে ভিজিয়ে দিতে হয় যাতে পনিরগুলো সফট থাকে, নইলে ভেজে এমনি তুলে রাখলে পনিরগুলো শক্ত হয়ে যায়। ওই পনির ভাজার তেলেই আবার আমি দিয়ে দিয়েছি কেটে নেওয়া ক্যাপসিকামগুলো। আপনারা চাইলে মটর পনিরে ক্যাপসিকাম নাও ব্যবহার করতে পারেন, আমি এক্সট্রা দিয়েছি। আর ওই বেশ কিছুটা গরম তেলের মধ্যে কয়েকটা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, একটু কাঠ মশলা দিয়ে দিয়েছি। তেজপাতাটা যে এই ঘর গুছানোর চক্করে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। মোটামুটি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে 40 সেকেন্ডের মতো ওর ওপরে 2টোর মতো মিডিয়াম সাইজের টমেটো কুঁচো করে দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিলাম আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন ঢেকে রেখে দেবো যাতে খুব সহজেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় বা খুব ভালোভাবে টমেটোগুলো গলে যায়। চলুন, নাড়াচাড়া করে নিয়েছি, এখন টমেটোগুলি ঢেকে দিই। ওদিকে দেখে নিই ছেলেটা সব পেস্টগুলি ঠিকঠাক করলো কিনা। না, ছেলেটা মোটামুটি পেস্টগুলি খুব ভালো করেছে, মিহি পেস্ট হয়ে গেছে। এদিকে টমেটোগুলোও গলে গেছে। আলতো খুন্তির চাপে ভালো করে আরও গালিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো এবং অর্ধেক চামচ কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ওই 30-40 সেকেন্ডের মতো নাড়িয়ে নেব যাতে করে গরম তেলের সঙ্গে হলুদ আর লঙ্কার কালারটা আরও বেশ ভালো আসে। এইবার মিহি করে রাখা পেস্ট, যেটাতে ধনে, মৌরি, নারকেল এবং কাজু বাদাম বাটা ছিল আর অল্প সামান্য দই দিয়েছি, এখন ওই পেস্ট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। মশলার থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আপনারা চাইলে নারকেলের পরিবর্তে একটু বেশি করে পোস্ত বাটাও দিতে পারেন, তবে নারকেলটা দিলে এই সমস্ত নিরামিষ তরকারিগুলিতে বেশ ভালোই লাগে। অল্প করে মশলার বাটার জল দিয়ে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু কষিয়ে নিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। অ্যাড করলাম একটু বাটার। আপনারা চাইলে এই জায়গায় বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। বাটার দেওয়ার পরে অনেক বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। চারিপাশ থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এইবার ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া মটরশুঁটিগুলো ওপর থেকে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলি খুব হালকা নেড়ে রেখেছিলাম, সেই জন্য দেখুন কালারও রয়েছে আর এর গুণাগুণটাও যাবে না। ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়েছি। এইবার একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম মশলার সঙ্গে। ও হ্যাঁ, আপনাদের বলতেই ভুলে গেছি, ক্যাপসিকামগুলিও আমি যাতে রং পরিবর্তন না হয় তার জন্য একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে পনির, মটরশুঁটি এবং ক্যাপসিকাম। এইবার ওপর থেকে গরম জল, যেটা পনির ভিজিয়ে রেখেছিলাম যেই জলের মধ্যে, জলটা অলরেডি গরম হয়ে গেছে, ওই গরম জলটা আমি অল্প অল্প করে তরকারির মধ্যে মেশাতে থাকলাম। আসলে তরকারিটা যেহেতু নিরামিষ হবে, আমার উচিতে বলে তরকারিটা একটু শুকনো কিংবা মাখো মাখো হলেই খুব ভালো হয়। তবে আমার বাড়িতে যেহেতু গ্রেভিটা সবাই ভীষণ পছন্দ করে, সেই জন্য আমাকে একটু ঝোল ঝোল রাখতেই হবে। গরম জল দিয়ে তরকারিটা ঢেকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে গ্রেভিটা একটু আরও গাঢ় করার জন্য 1 থেকে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার জলে গুলে তরকারিতে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে গ্রেভিটা আরও বেশি সুন্দর হবে। তো এখন তরকারিটা প্রায় রেডি। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি বেশ কিছু কুচো ধনেপাতা আর একইভাবে একটু বাটারের টুকরো অ্যাড করলাম। আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো
এবং বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। তরকারিটা রেডি, ঢেকে রেখে দিলাম ফিট হওয়ার জন্য। এদিকে আমার ছোট ছেলের ভীষণ খিদে পেয়েছে। সকাল থেকে গণপতি বাপ্পা নিয়ে ও ভীষণ ব্যস্ত। গণপতি বাপ্পা যেন আমাদেরই বাড়িতে এসেছে। ও এদিকে লেচিগুলো কেটে দিল, আমি দিচ্ছি বেলে, আর আপনাদের দাদা ভাই ভেজে দিচ্ছে। ছেলেদের খিদে ওনার আর সহ্য হচ্ছে না। যাক চলুন, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করেছি, এখন ছেলেদের খেতে দিই। চলুন, আপনাদের দাদা ভাইও খেয়ে দিয়ে একটু কাজে বেরোবেন, ওনার কাজ রয়েছে। আর দুই ছেলের তো ভীষণ খিদে পেয়েছে, আমি আগের থেকেই বললাম। আর আজ আর আমি এখন খাবো না। কাজ করে মিস্ত্রি চলে যাওয়ার পরে আজ ভাবছি ঘর পরিষ্কার করে স্নান করে তারপরে পুজো করব। এই এতদিন থেকে বাড়ির কাজকর্ম হওয়ার জন্য ভালো করে পুজোই হয়েছিল না। ঠাকুরের সিংহাসনখানা নামিয়ে রাখা হয়েছিল, আর সেই সঙ্গে সিংহাসনের ঠাকুরগুলিও। আমি মিস্ত্রি চলে যাওয়ার পরে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে মোছামুছি করে স্নান সেরে নিয়েছি। আপনাদের দাদাভাই কাজে যাওয়ার আগেই স্নান সেরে নিয়ে সিংহাসনখানা লাগিয়ে দিয়ে গিয়েছিলেন। এখন আমি মোছামুছি করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ঠাকুর পেতে নিয়েছি। আজ গাছের মধ্যে অনেক টগর ফুল হয়েছিল, বাজারের নিয়ে আসা ফুল। আর আজ যেহেতু স্পেশাল দিন গণেশ চতুর্থী, তাই জন্য মোদক তো থাকবেই। আর বাজারের ফুল, গাছের ফুল দিয়ে মনের মতো করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। তবে সিংহাসনের লাইটটা কিছুতেই ঠিক করতে পারলাম না। মন্দিরের মধ্যে যদি লাইটটা চালু হতো তাহলে হয়তো খুব ভালো লাগতো। তবে সত্যি কথা বলতে গেটের একেবারে মুখোমুখি এই সিংহাসনটা লাগানো হয়। দরজা থেকে যখন ঢুকতাম কিংবা বেরোতাম, এই জায়গাটা নজর পড়লে নিজের মনটা যেন খুব খারাপ লাগতো। যাক, আজ থেকে আর তা হবে না। ঠাকুরকে স্মরণ করে ঘরে ঢুকতে পারবো কিংবা বেরোতে পারবো। চলুন, পুজো গুছিয়ে নিয়েছি, এখন একটু নিজেকেও তো খেতে হবে। খুব খিদে পেয়েছে। বেশ কিছু আটা মেখে রেখেছিলাম, এখন আবার ওগুলো গরম গরম ভাজলাম। এখন সন্ধ্যাবেলা। আর এদিকে ওই যে আমি বললাম না আমার পছন্দ পনিরটা একবারে শুকনো শুকনো, আমি মোটামুটি একেবারে শুকনো শুকনো বানিয়ে নিয়েছি। এখনও অনেকটা রয়েছে, আমি একটু খাবো, তারপরে ছেলেরা আবার টিফিন করবে ক্ষণ। চলুন আমি খেয়ে নিই, আবার যাব সন্ধ্যা আরতিতে। বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যা আরতির জন্য। বাড়ির গাছের মধ্যে একটি জবা ফুল ছিল, সেটা আগেই আমি গণপতি বাপ্পাকে দিয়ে গিয়েছিলাম। এখন গণপতি বাপ্পার জন্য নিয়ে এসেছি একটা হার আর একটু সঙ্গে করে কলা। চলুন, আজকের ব্লগখানা আর বাড়াবো না, আজকের ব্লগখানা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগখানা আপনাদের কেমন লাগলো, আমার ঘরের দরজা আপনাদের কেমন লাগলো, আমার পনিরের তরকারি কেমন লাগলো, আর সেই সঙ্গে আমার চ্যানেলের নাম চেঞ্জ প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি থেকে মুম্বাইয়ের ঘরকন্যা আপনাদের কেমন লাগলো পারলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরিবারের সমস্ত সদস্যকে আবারও একবার জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে।